সো হাই গাইজ, আনন্দ হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলে ভালো রয়েছেন গাইজ। দেন আমিও খুব ভালো আছি। সো ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন গাইজ। তার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো ওয়েলকাম ব্যাক গাইজ। সো ইন্ট্রোতে যে টাটাস ভিডিওটা দেখলেন গাইজ, সো আজকে আমরা এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করতে চলেছি গাইজ। সো ইনস্ট্যান্টলি এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন প্রচুর পরিমাণে ইনস্টাগ্রাম রিলসে ভাইরাল রয়েছে গাইজ। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের অল ম্যাটারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, খুব ইজিলিভাবে সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো এই টাটাস ভিডিওটা মেক করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। সো এই দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা যে কোনো একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে পিক্সেল অ্যাপটি ইউজ করবো গাইজ। ওকে, সো চাইলে আপনারা সুবিধার ক্ষেত্রে পিক্সারটিও ব্যবহার করতে পারেন। দেন এটাকে ক্যান্সেল করতে হবে। দেন নিউ টেক্সটটা যেটা রয়েছে ওপরে ডিলেটে ক্লিক করার পর ওকেতে ট্যাপ করবেন। ওকে, সো এটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেন নিচে ডাবল লাইনে ক্লিক করার পর আপনাদেরকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে নিতে হবে। ওকে, সো আপনাদের এখানে ফোল্ডারটা শো হয়ে যাবে গাইজ। দেন এরপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ব্যাকগ্রাউন্ড ফটোর লিঙ্ক দিয়ে দেবো, আমি সেটা আগে ডাউনলোড করে নেবেন। ওকে, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি গাইজ। ওকে, সো সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে কী করতে হবে, যদি আপনারা এখান থেকে রেসু চেঞ্জ করতে চান তো এখানে অনেকগুলো রেসু পেয়ে যাবেন। সো চাইলে এই রেসুগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন। ওকে, সো আমি এখান থেকে কিছু করব না, এই রেসুটাই সিলেক্ট করে নেবো গাইজ। দেন এরপরে কী করতে হবে, টেক্সট লিখতে হবে। দেন টেক্সট লেখার জন্য আপনাদেরকে এই অপশানেতে ক্লিক করার পর নিউ, তারপরে এডিটে ট্যাপ করবেন। দেন এরপরে যে নিউ টেক্সটটা রয়েছে এটাকে ডিলিট করে দেবেন। ওকে, দেন এরপর আপনারা যে টাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান যে সাইডি বা যে ক্যাপশন দিয়ে সেটা লিখে নেবেন। ওকে, সো গাইজ প্রথমত আমরা এখান থেকে কি করব, একটা ডিজাইন অ্যাড করব। আর এই ডিজাইনগুলো আপনাদের যদি কিবোর্ডে শো না হয়, সো একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে অনেকগুলো আপনার ফন্ট শো হয়ে যাবে। সো স্টাইলিশ ফন্ট যে অ্যাপটা রয়েছে সেটা আগে ইনস্টল করে নেবেন। ওকে, সো ইনস্টল করা মাত্র আপনারা এখানে অনেকগুলো ডিজাইন শো হয়ে যাবে, লাইক কিছু এই ডিজাইনগুলো। ওকে, সো এই ডিজাইনগুলোর মধ্যে আমি একটা ডিজাইন নিয়ে ওকেতে ট্যাপ করবো গ্যাস। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর এগুলোকে সাইডে স্লাইড করার পর রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নেবো, দেন টিক করে দেবো। ওকে, সো এরপরে কী করতে হবে, এর সাইজটা যদি কাস্টমাইজ করতে চান তো সাইজে এসে এটাকে বড় বা ছোটো করতে পারেন। ওকে, সো এরপরে কী করতে হবে, আপনাদেরকে আবারও এটা আমি একটু সেন্টার করে নিচ্ছি। দেন সেন্টার করার পর এখানে আপনাদেরকে কিছু মোটিভেশনাল স্পিচ দিতে হবে। সো তার জন্য এই যে এখানে একবার ট্যাপ করবেন গাইস। ওকে, সো আমি এটাকে একটু নিচে করে নিচ্ছি কারণ আমার এটা এখানেই বেস্ট হবে। সেম প্রসেস এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো সেন্টার বরাবর। দেন এরপরে উপরে ডাবল লাইনে সরি গাইস, প্রথমত আরেকবার এটাকে চেপে ধরবেন। দেন এগুলোকে সাইডে স্লাইড করার পর শ্যাডোতে গিয়ে এটাকে এনেবল করে দিতে হবে। ওকে, তারপর উপরে ডাবল লাইনে ক্লিক করে এটাকে লক করে দেবেন। সো এরপরে একটু স্পিচ দিতে হবে। দেন গাইস তার জন্য আপনাদেরকে কী করতে হবে, এখানে ট্যাপ করতে হবে। ওকে, সো এখানে অনেকগুলো পেয়ে যাবেন, যে কোনো একটার ওপর ক্লিক করবেন। ওকে, সো ক্লিক করা মাত্র আপনাদের এই জায়গায় চলে আসবে। দেন আসা হয়ে গেলে প্রথমত কী করতে হবে, এটাকে টেনে প্রথমত শুরু করে নিতে হবে, লাইক কিছু এরকম করে। দেন সাইজে আসতে হবে। ওকে, দেন সাইজটাকে হালকা কাস্টমাইজ করে নিতে হবে। দেন এটাকে সাইডে টেনে শুরু করে নিতে হবে। দেন এখানে আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এটাকে। ওকে, সো লাইক কিছু এরকম করে আপনাদেরকেও সেম প্রসেসে করে নিতে হবে গাইস। ওকে, দেন এরপরে রিলেটিভ পজিশনে এসে এটাকেও সেন্টার করে নিতে হবে। দেন আরেকবার এখানে ট্যাপ করতে হবে, এগুলোকে সাইডে স্লাইড করার পর শ্যাডোতে ক্লিক করে এটাকে এনেবল করে দিতে হবে শ্যাডোটাকে। ওকে, দেন এটাকে উপরের ডাবল লাইনে ক্লিক করে আমরা লক করে দেবো। দেন এরপর আপনাদেরকে যেতে হবে টেক্সট, দেন এডিট, দেন নিউ টেক্সটে উপরে ডিলেটে ক্লিক করার পর ডিলিট হয়ে যাবে। দেন এরপর আপনাদেরকে সেই টেক্সট বা সাইডিটা লিখে নিতে হবে। ওকে, সো আমার কপি আছে, আমি এখানে পেস্ট করে দিয়েছি। ওকে, সো আপনারা আপনাদের পছন্দের মতো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। দেন করার পর ওকেতে ট্যাপ করবেন। ওকে, সো এটাকে এখানে সেম প্রসেসে অ্যাডজাস্ট করতে হবে। তো তার জন্য প্রথমত কালারে যাবেন। দেন এর কালারটা যেটা রাখতে চান, সো আমি এখান থেকে হোয়াইট করব। দেন এরপরে আমরা এবি ফন্টে যাব, কারণ আমরা এখান থেকে কিছু স্টাইলিশ ফন্ট অ্যাড করব। ওকে, সো আমি এখান থেকে এফএন শ্রাবণ ধারা যে ফন্টটা রয়েছে এটা অ্যাড করে নেবো। আর এই ফন্টের লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওকে, কোনো সমস্যা নেই, আমি দিয়ে দেবো। দেন আরেকবার আপনাদেরকে কী করতে হবে, টেক্সটাতে ট্যাপ করতে হবে, চলে যেতে হবে। সো সাইজে যদি আপনারা টেক্সট সাইজটা একটু কাস্টমাইজ করতে চান তো সাইজে এসে করতে পারেন। সো আমরা এরপরে শ্যাডোতে ক্লিক করে এটাকে এনেবল করে দেবো শ্যাডোটাকে। ওকে, সো আমাদের এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে গাইস। দেন আবারও রিলেটিভ পজিশনে আসবো। দেন এটাকে সেন্টার করে নেবো। ওকে, দেন পজিশনে এসে এটাকে হালকা ওপরে সোয়াইপ করে নেবো, লাইক কিছু এরকম করে। সো আপনারাও করে নেবেন গাইস। ওকে,
সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি গাইস। সো সেম প্রসেস আপনাদেরকেও করে উপরে ডাবল এরে ক্লিক করে এটাকে লক করে দেবেন। টেক্সটে ক্লিক করার পর আরেকবারও নিউ টেক্সটাই আসতে হবে, এটাকে ডিলিট করে দেবেন। দেন এখান থেকে আমরা কিছু ইমোজি দিব। ওকে, সো লাইক কিছু এরকম করে ইমোজি দিয়ে ওকেতে ট্যাপ করবেন। ওকে, সো আপনাদের ইমোজিগুলো চলে আসবে। দেন টেক্সটের নিচে এটাকে অ্যাড করতে হবে। দেন সেম প্রসেস আপনাদেরকে এই ফন্টে যেতে হবে। দেন মাই ফন্টে আসবেন। ওকে, সো মাই ফন্টে আসার পর আমি এখান থেকে iOS ফন্টটা ইউজ করে নেব। আর অনেকের ভাইয়ের সমস্যা হচ্ছিল যে iOS ফন্টে আপনাদের পাসপোর্ট চাইছে। ওকে, সো আমি এর পরিবর্তে অন্য একটা iOS ফন্ট দিয়ে দেবো গাইস, সেটা অ্যাড করে নেবেন। ওকে, সেখানে যদি প্রবলেম হয় আমাকে ডিরেক্টলি ইনস্টাগ্রামে SMS করবেন, আমি সেখানে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো গাইস। ওকে, কোনো সমস্যা নেই। সো এটাকেও আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। ওপরে ডাবল এরে ক্লিক করে এটাকেও লক করে দেবো। দেন এটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে এখানে ট্যাপ করতে হবে। দেন এখানে ট্যাপ করার পর এটা ডিফল্ট কিংবা আলট্রা করে আপনাদেরকে গ্যালারিতে সেভ করে নিতে হবে গাইস। ওকে, সো গাইস গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর ব্যাক করতে হবে। দেন ব্যাক করে আপনাদেরকে বেরিয়ে চলে যেতে হবে ক্যাপকিউ ট্যাপে। ওকে, তো তার জন্য অবশ্যই আগে সুপার VPN কানেক্ট করে নেবেন। সো আমার অলরেডি কানেক্ট করা আছে। সো আমি অ্যাপটি ওপেন করে নেব। দেন নিউ প্রজেক্টে আসবো। দেন ফটো সেকশনে আসবো। দেন যে ফটোটা ক্রিয়েট করলেন পিক্সেল অ্যাপ দিয়ে, সেই ফটোটা এখানে অ্যাড করে নেবেন গাইস। ওকে, সো লাইক আমি অ্যাড করে নিয়েছি। দেন এন্ডে ক্লিক করার পর ওয়াটারমার্কটা ডিলিট করে দেবো। দেন ফটোতে ট্যাপ করে আমরা এর ডিউরেশনটা বাড়াবো। ওকে, সো আপনারা যতটুকু ভিডিও ক্রিয়েট করতে চান এখানে ডিউরেশনটা বাড়িয়ে নেবেন, লাইক আমি করে নিয়েছি। দেন ব্যাক করতে হবে। তারপরে এফেক্ট দেন ভিডিও এফেক্টে ট্যাপ করতে হবে। সো আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, দিয়ে এফেক্টগুলো শো হয়ে যাবে। ওকে, সো এগুলোকে সাইডে স্লাইড করার পর চলে আসতে হবে টিভি সেকশনটিতে। দেন এখান থেকে খুঁজে নিতে হবে জিটার। সো জিটারটা ক্লিক করার পর টিক করে দিতে হবে। দেন এর লেন্সটা আমরা ভিডিওর বরাবর করে নেবো। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইস, এটা অ্যাডজাস্ট করতে চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আর একবারও ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। ওকে, সো ভিডিও এফেক্টে ক্লিক করা মাত্র আপনাদেরকে এখানে যদি আরও কিছু এফেক্ট অ্যাড করতে চান তো চলে আসবেন। সো আমরা এখান থেকে কি করব, ওপেনিং অ্যান্ড ক্লেসিংয়ে আসবো। দেন এখান থেকে ডায়মন্ড এফেক্টটা সিলেক্ট করে নেব। দেন টিক করে দেবো। ওকে, দেন ডায়মন্ড এফেক্টটা আমরা কী করবো, স্টার্টিংয়ে এই যে কিছু এতটুকু রেখে নেব। সো আপনাদেরকেও রেখে নিতে হবে। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর আমাদের ক্যাপকিউটের কাজ সম্পূর্ণটাই শেষ গাইস। সো এখান থেকে আপনারা কিছু এফেক্ট আরও যদি অ্যাড করতে চান কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। সো আমি এখান থেকে কিছু করবো না, এবার এক্সপোর্ট করবো ভিডিওটা। তার জন্য উপরে শেয়ারে ট্যাপ করবো। ওকে, সো গাইজ শেয়ারে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হতে শুরু হয়ে যাবে। ওকে, সো লাইক গাইজ আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। দেন এরপরে ডানে ট্যাপ করবো, দেন ব্যাক করবো। ওকে, সো ব্যাক করার পরে এবার বেরিয়ে চলে যেতে হবে আপনাদেরকে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে গাইজ। সো এই অ্যাপের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন এরপরে ভিডিওতে ট্যাপ করার পর নিউ ট্যাপ করতে হবে। ওকে, দেন ক্যাপকিউট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করলেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে নেবেন, লাইক কিছু এরকম করে গাইজ। ওকে, সো এই রেশিওটা আপনাদের আলাদা হয়ে থাকবে। তো প্রথমত আপনাদেরকে ক্যানভাসে যেতে হবে। দেন এটাকে প্রথমত ফিট করতে হবে। দেন এর বর্ডারটা যতটুকু রাখতে চান -2 কিংবা 3 এখান থেকে রেখে টিক করে দেবেন। ওকে, দেন এগুলোকে সাইডে স্লাইড করার পর ব্যাকগ্রাউন্ডে এসে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। সো আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে গাইস। ওকে, সো এরপর আপনাদেরকে ফিল্টারে ট্যাপ করতে হবে। দেন এফেক্টে আসবেন। দেন এখান থেকে চলে যাবেন সেলিব্রিটিতে। ওকে, সো সেলিব্রিটিতে যাওয়ার পর এখান থেকে দুটো এফেক্ট পেয়ে যাবেন, ফ্লাশ। দেন তার আগের যেটা রয়েছে প্রথমে, এই দুটোর মধ্যে আপনাদেরকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। ওকে, সো লাইক এখানে অনেকগুলোই রয়েছে। সো আপনাদের পছন্দের মতো যেটা বেস্ট হবে আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে যে লাইটেনটা রয়েছে এটা আমি সিলেক্ট করে নেবো গাইজ। ওকে, দেন এর অপাসিটিটা আপনারা কমাতে কিংবা বাড়াতে পারেন। সো লাইক আপনারা যতটুকু রাখতে চান দেন এখান থেকে আপনারা রাখতে পারেন। ওকে গাইজ, সো কোনো সমস্যা নেই। সো আমি এতটুকু করে নিয়েছি, দেন টিক করে দেবো। ওকে, দেন এর লেন্থটাও আমরা ভিডিওর বরাবর করে নেবো। সো লাইক দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাসটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপরে মিউজিকে ট্যাপ করার পর ট্র্যাক্সে আসতে হবে। দেন মাই মিউজিকে আসবেন। ওকে, সো যে মিউজিকটা ইউজ করতে চান টিক করে ক্লিক করে অ্যাড করে নেবেন। ওকে, সো লাইক আমাদের মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেন স্ট্যাটাস ভিডিওটা খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে গাইস। ওকে, বা এডিট যদি করতে চান এফেক্টটা, সো অন্য যদি এফেক্ট অ্যাড করতে চান তো পেন্সিল আইকনে ক্লিক করার পর এডিটে আসতে হবে। দেন এখান থেকে অন্য এফেক্টও সিলেক্ট করতে পারেন। ওকে, সো কোনো অসুবিধা নেই। সো আমাদের স্ট্যাটাস ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইস। ওকে, দেন পিআইপিতে ট্যাপ করতে হবে। দেন আপনাদেরকে এবার লোগোটা নিতে হবে, যে লোগোটা আপনারা দিতে চান। ওকে, সো আমি এই লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। সো সিলেক্ট করার পর আপনাদেরকে যে লোগোটা আসবে সেটা প্রথমত স্টার্টিংয়ে নিয়ে আসবেন, লাইক কিছু এরকম করে। দেন এর লেন্থটা প্রথমত ভিডিওর বরাবর করে নিতে হবে। ওকে, সো প্রথমে আসার পর প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন, দেন ভিডিওর এন্ডে আসবেন। ওকে, দেন আমি এখানে করে নিচ্ছি। দেন যে লোগোটা রয়েছে এটাকে হাতে ধরে এটাকে 2 ফিঙ্গারে ধরে সাইডে স্লাইড করবেন, লাইক কিছু এরকম করে গেছে। ওকে, সো এখানে অটোমেটিকলি দ্বিতীয় যে কি ফ্রেমটা রবে আপনাদের অ্যাড হয়ে যাবে। সো আমি এবার আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি।
সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু খুব সুন্দরভাবে ভেসে ভেসে এদিক থেকে ওদিকে যাচ্ছে। ওকে, সো এরকম করে আপনাদেরকেও করে নিতে হবে। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট করতে হবে, তার জন্য সেভে ট্যাপ করতে হবে। দেন আর একবার সেভে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, হোপ গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন গাইজ। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।